নমস্কার, আমি তাপসী চলে আসলাম নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে হাতে ঝাড়ু নিয়ে বাড়িটা ঝাড় দিতে লেগে পড়লাম। তারপরে চলে আসলাম ঘরে, এসে জানলাগুলো খুলে দিচ্ছি। গ্রিল লাগার পর কিন্তু এখন আমি প্রত্যেক দিনই ঘরের জানলাগুলো খুলে দিই। তার থেকে কিন্তু ঘরে খুব বেশি রৌদ্র আসে। বাড়িতে কিন্তু খুব বেশি কাজকর্ম থাকে, সকালে ওঠার পর থেকে রাত পর্যন্ত সব কাজই কিন্তু করতে হয়। আজকে আমাদের ঘরে আসবে আমার বড় ভাই, বড় দিদি আর বোনপুত। তো ওরা আসার আগে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, এবার লেপা পোছাটাও করে নেব। কেউ ঘরে আসলে কিন্তু ঘরটা গুছিয়ে রাখতে আমার খুব বেশি ভালো লাগে। পর কিন্তু স্নান সেরে নিয়ে রান্নাটাও করে নেব, কারণ ওরা কিন্তু হঠাৎ করেই আমার ঘরে চলে আসবে। তারপর হঠাৎ করে আমার চোখে পড়লো কাপড়ওয়ালা, ওদের থেকে কিন্তু আমি একটি বেড কাভারও কিনে নিয়েছি। ওরা কিন্তু দুপুরবেলা চলেই আসলো। ওরা আসার পর অনেকটাই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। প্রথমেই কিন্তু চাটা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। আসার আগেই আমি কিছুটা রান্না আগেই করে নিয়েছি। প্রথমে করেছিলাম ডাল, তারপরে পনির তরকারি, ভাতও করে নিয়েছি, আর গাছ থেকে কিছুটা পেঁয়াজ পাতাও তুলে এনেছি। আর তারপর আমি মাছের তেলটাও বানিয়ে নিয়েছিলাম। তারপর মাংসটা এবার কষিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে লোকাল মুরগির মাংসও ঘরে আসলে আমার ভালো মন্দ রান্ধিয়ে খাওয়াতে খুব বেশি ভালো লাগে। আর আমাদের বাটটা কম হয়েছে, তাই আমি আবারও বাটটা বসিয়ে নিয়েছি। তারপর দুপুরবেলা ওরা খেতে বসে পড়েছে, আমার ভাই বোনপুত, আর তারপর দিদি আর আমি মিলে খেয়ে নেব। বড় দিদি একদিন আমার ঘরে থেকেছিল, আজকে ওরা চলে যাচ্ছে। ওদেরকে দেখে আমার কিন্তু খুব কষ্ট লাগছে, কারণ একদিন থেকেছে, ঘরটা একদম বড়া বড়া ছিল, আজকে তো চলে যাচ্ছে ওরা, খুব খারাপ লাগছিল। তো এবার আমি চলে যাচ্ছি ঘরে, ঘরটা কিন্তু এবার খালি খালি লাগবে। তো ঘরে আসার পর আমার অনেক কাজকর্মগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ ওরা তো চলে গেছে। আসার সময় আমার জন্য দুটি ফুল আর একটি র্যাক নিয়ে এসেছে। আমার তো এইগুলা জিনিস দেখে খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে আমার পাশে থাকবেন।